হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আমি আবার এসে গেছি আপনাদের সামনে। আর এই আষাঢ় মাসে স্নান যাত্রা, মহাপ্রভু জনার্দনের স্নান যাত্রা আমরা কিভাবে পালন করব, আর এই মহাপ্রভুর স্নান যাত্রা পালন করলে আমাদের কি লাভ হবে, আর পালন না করলে কি লাভ হবে, তার জন্যে কিছু আপনাদেরকে বলবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আর তার আগে আমি সকলকে বলবো, এই স্নান যাত্রা পূর্ণিমা সকলেই পালন করুন, সকলে। কেন যেহেতু মহাপ্রভুকে নিয়ে আমরা সদাই নাম সংকীর্তন করছি, মহাপ্রভুকে নিয়ে আমরা আমাদের জীবন, আমাদের গতি, কারণ সব কিছু। তা মহাপ্রভুর স্নান যাত্রা পূর্ণিমা যারা পূর্ণিমা করেন না, কিন্তু এই পূর্ণিমাটা আপনারা সকলেই পালন করবেন। আর এই পূর্ণিমাটা পালন করলে আমরা অনেকটা গতি লাভ করতে পারবো, অনেকটা আমাদের অনেক কিছু পূর্ণ হবে, অনেক কিছু আমরা ফল লাভ করতে পারবো। যাই হোক, এই পূর্ণিমা তিথি সকলে পালন করুন, খুবই ভালো হবে, খুবই মঙ্গল হবে। আর ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন, মুক্তি লাভ করতে পারবেন, সব কিছু সব দিক থেকে লাভ করতে পারবেন। কেন এখনকার যুগে লাভের ছাড়া কোনো কাজ করা যায় না। কেন কাজ করা শুরুর আগে যে আমার করলে লাভ কি হবে, কি করলে আমার করলে কি হবে, কেন সেইটা জানাটা জরুরি সকলেরই। তার জন্যই আমি বলছি, ভগবানের কাজ আমরা লাভ লোকসান কিছুই দেখব না। শুধু ভগবানের উপবাস করা মানে ভগবানের নিকটে বাস করা। আর ভগবানের জন্যে আমরা সব কিছু করব। মানুষের জন্য যত যাই করো কি না, আজ করবে কালকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু ভগবান কাছে আপনি এইটুকুনি করেন, ভগবান কখনো ফেলে দেবেন না। আর ভগবান সদাই আমাদের সঙ্গে থাকেন, সদাই আমাদেরকে সাহায্য করেন। আর আমরা ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই, আর কোনো কারণ নেই। এই কলি যুগ থেকে মুক্তি লাভ করার জন্য শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরনীতায়। এই কলির যুগ থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবানের নাম ছাড়া আর কোনো গতি নেই। যাই হোক, আমি এবারে শুরু করছি যে ভগবানের স্নান যাত্রা পূর্ণিমা তিথি কবে আমরা পালন। 22শে জুন 7ই আষাঢ় শনিবার আমরা পালন করব। আর এদিকে অম্বুবাচী পড়ছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, অম্বুবাচী পড়লেও গোবিন্দর পুজো কখনো বন্ধ হবে না, মহাদেবের পুজো কখনো বন্ধ হবে না। আপনারা পুজো করবেন, প্রত্যেক দিন পুজো করে যাবেন। আর যে অম্বুবাচী পড়েছে পুজো করব না তা নয়। এবার অম্বুবাচী পড়ছে কটার সময়? 8:43 পড়ছে সকালবেলা, মানে 22শে জুন আর 7ই আষাঢ় অম্বুবাচী পড়ছে 8:43 পড়ছে, 8:43 মধ্যে পড়ছে। এবারে পালন করব আমরা কত পর্যন্ত সেটা আমি বলি। 20শে জুন মঙ্গলবার রাত্রিবেলা অম্বুবাচী থাকছে। 26শে জুন মঙ্গলবার রাত্রিবেলা 9টা 8 থেকে আমাদেরকে পালন করতে হবে। তারপর আমরা সেই দিনে আর কিছু করতে পারবো না, কেন রাত্রি 9টা 8 পর্যন্ত অম্বুবাচী পালন করতে হবে। কিন্তু তার পরদিনও আপনারা ধোয়া মুছা সব কিছু করবেন। জানেন তো, অম্বুবাচী কেটে গেলে ঠাকুর ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তারপরে ধরো রাধা মা আছেন, কি দুর্গা মা আছেন, কি মা লক্ষ্মী আছেন, ওদের সব বস্ত্র আপনারা বের করিয়ে নেবেন, দিয়ে ধুয়ে নেবেন, কাঁচা বস্ত্র করবেন। আর যদি বিগ্রহ ধোয়ার হয় ধোবেন, নাহলে গঙ্গা জল নেবেন একটা পাত্রতে, একটা রুমাল নেবেন, দিয়ে বিগ্রহগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে দেবেন। স্নান করার যখন যাবে না, এইভাবে আপনারা করবেন। অম্বুবাচী ছেড়ে গেলে ওটা 26শে জুনেতে মঙ্গলবার অম্বুবাচী কাটছে, 9টা 8 কাটছে। এবার সেই দিনে তো আপনারা পারবেন না, তা আপনারা তার পরের দিনও করবেন, বুধবার দিনে করবেন। এই অম্বুবাচী পড়েছে বলে যে খেতে দেবেন না বা ভগবানের পুজো বন্ধ হয়ে যাবে তা নয়, পুজো কিন্তু চালিয়ে যাবেন। আর শিবের পুজো হবে, গোপালের পুজো হবে, গৌরনীতায় পুজো হবে, পঞ্চতত্ত্ব পুজো হবে, আর ভগবানের শ্রীকৃষ্ণের তো পুজো হবেই, আপনারা তো জানেন, আপনাদেরকে বলে দিলাম। আর সেইভাবে আপনারা করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমার চৈতন্য মহাপ্রভু বা এই যে জনার্দন বলছি বা জগন্নাথ পুরীতে যে এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন, আর পুরী জগন্নাথ। আর উনাকে স্নান করানো হয়েছিল পুরীতে একটা স্বর্ণ বলে কুয়া আছে, সেখানে সূর্যের আলো পড়ে না। 108 ঘটি দিয়ে প্রভুকে স্নান করানো হয়। আর তার জন্যে প্রভু 15 দিন শরীর খারাপ হয়ে যায়, প্রভুর জ্বর হয়ে যায়, প্রভু বিশ্রাম নেন। প্রভুর জগন্নাথের চোখ গোল। এই জগতে যখন প্রভু এসেছিলেন, জগতের জগন্নাথ,
উনি সকলকে সমান দেখেন, তাই জন্য ওনার চোখটা গোল। আর আমাদের কৃষ্ণর চোখটা লম্বা, কিন্তু ওনার চোখ এদিক সেদিক হয়, কেন উনি বেশি ছলনা করেন, পরীক্ষা নেন। কিন্তু জগন্নাথের চোখ গোল, উনি সবাইকে সমান দেখেন, কোনো জাতি জাত ভেদ কোনো নেই, পুরীতে সব কিছু সমান। তাই জন্য বলা হয় জগতের জগন্নাথ। উনি সকল কিছু সমানভাবে দেখেন। মহাপ্রভুকে যখন স্নান করাবেন, কারো যদি বিগ্রহ ধরুন নেই, স্নান করাতে পারবেন না বা রং চটে যাবে, তাহলে একটা পাত্রতে আপনারা নেবেন। এতে পঞ্চগর্ভ লাগবে না, পঞ্চতত্ত্ব লাগবে না, শুধু কাঁচা দুধ নেবেন আর আর গঙ্গা জল তার সঙ্গে মিশিয়ে দেবেন। নাহলে ডাবের জল নেবেন, তার সঙ্গে ডাবের জলে স্নান করালেন। তারপরে কী করবেন, দুধ নিলেন, তার সঙ্গে গঙ্গা জল মিশিয়ে দিলেন। যদি দুধ কম পান তাহলে গঙ্গা জল মিশিয়ে দেবেন, স্নান করাবেন। তারপরে ভালো জলে স্নান করাবেন। কিন্তু যখন জলেতে স্নান করাবেন, দুধের সঙ্গে স্নান করাবেন, তুলসী পত্র বেছে বেছে একবারে পরিষ্কার নিখুঁত পাতা নিয়ে নেবেন, নিয়ে ওই জলের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটু অগুরু দেবেন, একটু কর্পূর দেবেন, একটু চন্দন দেবেন, একটু তুলসী পাতা দেবেন, দিয়ে তাতে আরও যদি পারেন একটু ফুল দেবেন, দিয়ে আর মহাপ্রভুকে স্নান করাবেন। স্নান করাবেন, হৃদং স্নানিয়ং গঙ্গা জলং নম নম প্রভু জগন্নাথই নম। যদি না বলতে পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা তাম্বা পাত্রতে, পিতল পাত্রতে করাবেন, নাহলে যদি জলপানি শঙ্খ যদি আছে তাতেও স্নান করাবেন। তুলসী পাতা দিয়ে স্নান করাবেন, চন্দন দেবেন, অগুরু দেবেন, তার সঙ্গে একটু কর্পূরও দিতে পারেন, তাহলে খুব প্রভু খুশি হবেন, প্রসন্ন হবেন। আর এইভাবে প্রভুকে স্নান করাবেন। পঞ্চগর্ভও দেবেন না, আর পঞ্চামৃত দিয়েও করাবেন না। দুধের সঙ্গে গঙ্গা জল মিশাবেন, নাহলে ডাবের জল দেবেন, আর তুলসী পত্র দিয়ে স্নান করাবেন। এই পূর্ণিমা দিন যদি পারেন ভাগবত গীতা দান করবেন, পাঠ করবেন। আমি এর আগেও বলেছিলাম, ভাগবত গীতা যদি আমাদের বাড়িতে যদি থাকে, জম পর্যন্ত মানে স্পর্শও করতে পারবে না, আসতেও পারবে না। অনেক লোকের সম্পত্তি, টাকা, সোনা গয়না অনেক কিছু থাকে। আপনার কাছে যদি একটা গীতা থাকে, ভাগবত থাকে, তাহলে আপনি মনে করবেন যে আমার কাছে বহুমূল্য আছে। মানে সোনা রূপা, টাকা পয়সা, অর্থ সম্পদ, তার থেকে গীতা হচ্ছে আপনার কাছে বহু মূল্য আপনার কাছে আছে, সেইটাই আপনার কাছে গর্ব। আপনার টাকা পয়সা, সোনা রূপা ওইসব যতটা মূল্য নয়, একটা গীতা বাড়িতে থাকলে তার থেকে বহু মূল্য হচ্ছে সেটা। সংসারে সদাই মঙ্গল হয় গীতা বাড়িতে থাকলে, আয় উন্নতি হয়, দেবতাদের যাওয়া আসা হয়। আপনারা গীতাও বাড়িতে আনতে পারেন, আর ওই পূর্ণিমা তিথি দিনে গীতাও দান করবেন, আর নিজেরাও পাঠ করবেন, মালা জপ করবেন, সৎ পথে থাকবেন, অসৎ পথে থাকবেন না। ঝগড়াঝাঁটি, অশান্তি, মিথ্যা কথা বলা, কোনো খারাপ কাজ যুক্ত না থাকাই ভালো। একটা ভগবানের ব্রত পালন করব, মানে একবারে পরিষ্কার হয়ে ভালোভাবে আমরা এক মন দিয়ে পালন করব, ভক্তি সহকারে। এই মহাপ্রভুকে স্নান করালে, গীতা দান করলে, বা নিজে গীতা পাঠ করলে, মালা জপ করলে, তার আর এই পৃথিবীতে জন্ম আর তার হবে না, সে ভগবত ধামে ফিরে যাবে। যখনই মহাপ্রভুকে স্নান করাবেন, বা তখন কি করবেন, বাবা হোক বা ভাইরা দাদারা ধুতি পরবেন, আর একটা গলবস্ত্র দেবেন। আর মায়েরা, বৌদিরা, দিদিরা যখন স্নান করাবেন শাড়ি পরবেন। এখন তো অনেক দেখছি তো, কেউ চুড়িদার পরে নিচ্ছে, কেউ নাইটি পরে নিচ্ছে না। মহাপ্রভুর ঘরে যখন ঢুকবে, ঠাকুর ঘরে ঢুকবে, যখন একটা শাড়ি পরে পুজো করবেন, তাহলে খুবই ভালো হবে। গরুর পুরাণে উল্লেখ আছে, গোবিন্দকে পূর্ণিমা তিথিতে স্নান করালে সকলে তার মনস্কামনা ভগবান পূর্ণ করেন। আপনার কি দরকার, কি সেটাই আপনি বলবেন, যে যার মনস্কামনা পূর্ণ কথা ভগবানকে জানাবেন, ভগবান পূর্ণ করবেন। গরুর পুরাণে উল্লেখ আছে যে গোবিন্দ বলেছেন, এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে গোবিন্দকে স্নান করালে তার মনস্কামনা ভগবান পূর্ণ করেন। তাই আপনাদের কি লাগবে সেইটাই ভগবানকে জানাবেন, ভগবান আপনাদের পূর্ণ করবেন। এতে কোনো সন্দেহ নেই, কেন গরুর পুরাণে যখন ভগবান উল্লেখ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা নিশ্চিন্তে ভগবানকে নিজের মনস্কামনা পূর্ণ কথা জানাবেন, ভগবান পূর্ণ করবেন। সকলে স্নান করাতে পারবেন, সে ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, ছোট হোক, বড় হোক, সবাই সকলে স্নান করাবেন, কোনো অসুবিধা নেই। আমি দীক্ষা নিয়ে স্নান করাতে পারবো না, কি আমার কণ্ঠতে তুলসী কাঠি মালা নেই, আমি স্নান করাতে পারবো না, ওরকম কিছু নয়। সকলেই স্নান করাবেন। ভগবান সকলের কাছে সেবা নেবেন, ভগবান সকলকে ভালোবাসেন, আর আমরাও ভগবানকে সকলেই ভালোবাসি। পূর্ণিমা করতে পারলেন করবেন,
আর যারা পূর্ণিমা করতে পারবেন না, নিরামিষই খাবার খাবেন, অন্ন সেবা করবেন, নিরামিষই সেবা করবেন, আমিষ খাবার বর্জন করবেন। আর ভগবানকে স্নান করালে গরুর পুরাণে উল্লেখ আছে কোটি কোটি জন্মের তার পাপ নষ্ট হয়ে যায়, মানে কোটি কোটি জন্মের যা পাপ করেছে সব নষ্ট হয়ে যায়। তুলসী পত্র দিয়ে ভগবানকে স্নান করালে তার মনস্কামনা পূর্ণ হয়। সকলে এই পূর্ণিমা পালন করুন, মহাপ্রভুকে স্নান করান, সকলের মনস্কামনা পূর্ণ করবেন ভগবান। আর আমাদের কোটি কোটি জন্মের পাপও নষ্ট হবে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এইখানেই শেষ করছি। ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনাদের মনস্কামনা পূর্ণ করুন, আপনাদের পরিবারের সবাই সুখে শান্তিতে বাস করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলি কমেন্ট করবেন। আর অন্যকে শেয়ার করুন, তাদেরকে বলুন করতে, তারা এই ভগবত ধামে ফিরে যাওয়ার জন্যে সবাইকে করতে বলুন। তাদেরও মঙ্গল হোক, আপনাদেরও মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। আমি এখানে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার পরে ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।